আজকে এমন একটা স্পা দেখাবো আপনাদের, হেয়ার স্পা। তো এটা কিন্তু চুলকে একদম সিল্কি এবং শাইনি করে তুলবে যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ের চুলগুলো কতটা ঝলমলে এবং শাইনি একটা ভাব রয়ে গেছে। তো আসলে আমার 3টা বাচ্চা, ছোট বাচ্চাটা অনেকটাই ছোট, সেজন্য আমি ওদেরকে খুব একটা যত্ন নিতে পারি না ওদের। তো আমি যখনই পারি তখনই কিন্তু এই স্পাটা করে দিই, তখনই কিন্তু চুলটা এত ঝলমলে এবং সিল্কি শাইনি হয়। আমি কিন্তু পার্লারে কোনোভাবেই পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না পার্লারে যাওয়া। তো এরকম সিল্কি শাইনি চুল যদি বাসায় পেতে চান তো অবশ্যই হেয়ার মাস্কটা ব্যবহার করবেন। আর একটা কথা মনে রাখবেন, যত্নেই কিন্তু রত্নে মেলে। একবার ব্যবহার করার পরে একটু শাইনি ভাব আসবে, তারপরে আর করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনারা বরাবরই যদি এটা ট্রাই করেন, প্রত্যেক সপ্তাহে একবার, 15 দিনে একবার কিংবা মাসে একবার বরাবরই যত্ন নিলে দেখবেন যে আপনাদের চুল পড়া রোধ হবে, খুশকি দূর হবে, মাথা থেকে উকুন চলে যাবে, প্লাস আপনাদের চুলটা হবে অনেক ঝলমলে। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে নিচ্ছি একটা কলা, এবারে দিয়ে দিব আমি 1 বাটি বা 1 পিস টক দই, এখানে 4 টেবিল চামচের মতো আছে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু, আর এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। চাইলে কেউ নারকেল তেল বা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ফলটা আরও বেশি ভালো দিবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, আর এবারে দিয়ে দিব এটাকে ব্লেন্ড করে। তো ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। তো এবার এটাকেই কিন্তু চুলে লাগাতে হবে। তো আমি দেখাইয়া দিচ্ছি আমার মেয়ের চুলগুলো কতটা রাফ ছিল, চুলে কিন্তু একদম শাইনি ভাব ছিল না। তো আমি এভাবে নিয়ে জাস্ট 1 ঘন্টা রেখেছি, রেখে এটাকে দেন শ্যাম্পু করে আমি কিন্তু ধুয়ে ফেলেছি। তারপরেই কিন্তু আমার মেয়ের